শারদীয় দুর্গা উৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরও বলেন, সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মসহ নানা আচার অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির তামাম দুনিয়ার ইতিহাসে বিরল। আমরা আরও দেখেছি কীভাবে ধর্ম উপদেষ্টা মুশরিকদের শিরকি উৎসবে গিয়ে বলেছেন, আপনারা যারা পূজার্থী তারা সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন। আপনারা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন সেজন্য প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখবে। অথচ শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছে। তোমরা এক ভয়ঙ্কর কথা বলেছ, এতে আসমানসমূহ প্রায় ফেটে যাবে, পৃথিবী চিরে যাবে এবং পর্বতসমূহ ভেঙে চুরমার হয়ে পড়বে। উপদেষ্টা সাহেব যা বলেছেন তার অর্থ হচ্ছে এমন, আপনারা বুক ফুলিয়ে সাহস নিয়ে আল্লাহর সাথে শিরক করুন। প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখবে। অনেকে জিজ্ঞেস করবে, আপনারাই বলুন এখানে কী বা করার ছিল? কী করার ছিল তা আমরা তখন বলবো ইনশাআল্লাহ, যখন আমরা উপদেষ্টার অবস্থানে থাকব। ক্রিসমাস কিংবা অন্য কোনো বিধর্মীয় উৎসব উপলক্ষে কাফেরদের শুভেচ্ছা জানানো আলেমদের সর্বসম্মত মত অনুযায়ী হারাম। ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ তার লিখিত আহকামু আহলিজ জিম্মা গ্রন্থে এই বিধানটি উল্লেখ করেছেন। তিনি বলেন, কোনো কুফরি আচার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। যেমন তাদের উৎসব ও উপবাস পালন উপলক্ষে বলা যে তোমাদের উৎসব শুভ হোক, কিংবা তোমাদের উৎসব উপভোগ্য হোক, কিংবা এ জাতীয় অন্য কোনো কথা। যদি এ শুভেচ্ছা জ্ঞাপন করা কুফরি পর্যায়ে নাও পৌঁছে তবে এটি হারামের অন্তর্ভুক্ত, বরং আল্লাহর কাছে এটি আরও বেশি জঘন্য গুনাহ। এটি মদ্যপান, হত্যা, জিনা ইত্যাদির মতো অপরাধের জন্য কাউকে অভিনন্দন জানানোর চেয়ে মারাত্মক। ইনকেস কেউ যদি তাদের থেকে সম্মান কিংবা গ্রহণযোগ্যতার সার্টিফিকেট আশা করে, তবে দেখা যাক আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেন, যারা মুমিনদের বাদ দিয়ে কাফেরদের বন্ধু বানায় তারা কি তাদের কাছ থেকে সম্মান খুঁজছে? অথচ সম্মান তো আল্লাহর কাছেই। জামায়াতের আমির সাহেব সম্প্রতি উদাহরণ এনেছেন। চলুন আমরা ইসলামী ইতিহাস থেকে কিছু সম্প্রীতির উদাহরণ দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বাইতুল মাকদিস বিজিত হয় এবং ইহুদি খ্রিস্টানরা মুসলিম খিলাফতের অধীনে জিজিয়া আদায়সহ বসবাস করতে থাকে। একবার হিমস শহরে মুসলিম সেনারা শত্রু চাপে শহর ছাড়তে বাধ্য হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি জিজিয়া হিসেবে সংগৃহীত টাকা জনগণকে ফিরিয়ে দেন এবং বলেন, আমরা তোমাদের রক্ষা করতে না পারায় এই টাকা নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। অমুসলিমরা আবেগে বলেছিল, রোমানদের চেয়ে মুসলমানদের শাসনই শ্রেষ্ঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধ অমুসলিম ভিক্ষুককে দেখে রাষ্ট্রীয় বাইতুলমাল থেকে ভাতা নির্ধারণ করে বলে দেন, আমরা যখন তরুণ অবস্থায় তাদের কাছ থেকে জিজিয়ে নিয়েছি, তবে বৃদ্ধ হলে তাদেরকে ফেলে দিতে পারি না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তাদের উৎসবে শুভেচ্ছা জানাতে হয়নি, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন বলতেন, আল্লাহর শত্রুদের উৎসব থেকে দূরে থাকো। হিন্দুদের পূজা একটি সম্পূর্ণ শিরকি উৎসব। হচ্ছে সেই পাপ যে পাপের ভয়ে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ কাঁপতে থাকে। শিরক হচ্ছে সেই পাপ যে পাপ তওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করবেন না। এটি আল্লাহ নিজের ওপরে লাজেম করে নিয়েছেন।
এমন শিরকের উৎসবে যে বা যারা শুভেচ্ছা জানায়, যারা বুক ফুলিয়ে সাহসের সাথে শিরক করতে উৎসাহ দেয়, নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাদেরকে বলতে চাই, আপনারা তো দিনকে বিজয় করার কথা বলেন, দিনের জন্য আত্মত্যাগ করার মহিমা বর্ণনা করে আপনাদের হাজার হাজার সাধারণ কর্মীদেরকে উৎসাহিত করেন। বহু মানুষ শুধু দিনকে ভালোবেসে আপনাদের সাথে যোগ দিয়েছেন। শিরক বাতিল করে দিন কায়েম করার স্বপ্ন দেখে আপনাদের সাথে যোগ দিয়েছেন। তাহলে কেন এখন সেই প্রতিশ্রুতি খেলাফ করছেন? কেন ভুল পন্থা বেছে নিচ্ছেন? কেন এমন পন্থা বেছে নিচ্ছেন যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যা সাহাবিগণ ও সালাফদের পন্থার বিপরীত? আমরা আপনাদের আহ্বান জানাই, ফিরে আসুন সঠিক পথে, নিজের ভুল শুধরে নিন। আপনারা আমাদের ভাই। আমরা চাই না আপনারা নিজেরা ভুল পথে চলে যান আর সাথে নিয়ে যান আপনাদের অনুসারীদের। নিশ্চয় সত্য এবং মিথ্যা কখনো একসাথে থাকতে পারে না। নিশ্চয়ই শিরক উপলক্ষে শুভেচ্ছা জানানো নববী পদ্ধতিতে দিন কায়েমের সঙ্গে একত্রিত হতে পারে না। ইসলাম যদি শিরককে শুভেচ্ছা জানানোর অনুমতি দেন, তাহলে ইসলাম কোথায়?